আমরা একটা ফার্মের মালামাল আনছি, আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ারিংগুলো করা হয়। মালিকের ইচ্ছায় যা যা আনছি এই জন্য আমরা দেখানোর চেষ্টা করতেছি। হোল্ডার টোল্ডার দেখালাম, এই জন্য তারের কয়েল টয়েল দেখাইলাম, ঠিক আছে। এই জন্য আমরা এখানে একটা হোল্ডার ফিট করতেছি। যে মহিলাটা থাকবে, ফার্মে একটা মহিলা অবশ্যই থাকে, আমরা তার জন্য একটা রুমের কাজ করতেছি। একটা লাইট এদিকে আর একটা লাইট বাইরের দিকে দিতেছি, ঠিক আছে। তো এইগুলো আপনারা দেখেন, স্কুল 5 দিয়ে সুন্দর করে আমরা এটা ওয়ারিং করে দেখাইতেছি। এরপর A to Z কাজটা আমরা দেখানোর চেষ্টা করবো, এই ফার্মের কোথায় কী লাগানো হয়েছে, কীভাবে ওয়ারিংটা করা হয়েছে। আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন একটা দেখতে পারবেন, রিভিউ দেখতে পারবেন ভালোভাবে, যে ফার্মের কোথায় কি লাগানো হয়, কীভাবে লাগানো হয়। মালগুলা যেভাবে চাইছে আমরা এইগুলাই এভাবেই করছি। ওয়ারিংটা যত তার কমে করা যায় এভাবেই করছি। এই জন্য স্ক্রু দিয়ে বুটগুলো আটকায় নিতেছি, ফিলারের মধ্যে কাঠ মারে, কাঠের মধ্যে বুট মারিয়ে দিতেছি, যেটা যেভাবে করা যায় আর কি। আমরা এগুলো টাইনে আনলাম, টাইনে আনার পরে এই জন্য আমরা আপনাদেরকে দেখাইতেছি। এদিকটা আমরা মেন লাইনের যে 5টা টানছি এটা দেখাইতেছি। এটাতে মেন লাইনের 5 নিছি। কালো তার, যে কালো তার হইলো মেন লাইনের একটা টি লাগানোর চেষ্টা করতেছি। একটা টি দিয়ে সুন্দর করে এই জন্য লাইনগুলো আমরা নামানোর চেষ্টা করতেছি। বোর্ডের লাইনটা কিন্তু আমরা নামায় নিছি টি এর সাহায্যে, ঠিক আছে। এই জন্য এই দিক দিয়ে দুই পাড়ে বাট করে রাখছি, বাক করে রাখছি, কারণ আমরা বোঝার জন্য লাইট পয়েন্ট মিডিলে হবে ফ্যান পয়েন্ট, ঠিক আছে। বারান্দার হেন লাইনগুলো টাইনে রাখছি, এদিক দিয়ে নিয়ে আমি এদিক দিয়ে একটা লাইট পয়েন্ট আছে আর ফ্যান পয়েন্ট আছে। পরবর্তীতে আবার দেখাবো কোথায় কি পয়েন্ট নিয়ে করলাম। এখন আমরা যে মহিলা থাকবে মহিলার জন্য 2টা লাইট, একটা ফ্যান আর একটা চার্জারের লাইন করছি। এটা কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাইতেছি। এই জন্য আমরা সুইচের মধ্যে দিয়ে দিয়েছি 2টা, আর ফ্যান ডিমারটার মধ্যে, রেগুলেটরের মধ্যে ডাইরেক্ট ফ্যান আইনে লাগাই দিব। কে লেগে যেহেতু আমরা গার্ড কম আনছি তার জন্য এটা এভাবে করতেছি যে রেগুলেটর ডাইরেক্ট ফ্যান চলবে। এই পাশেরটি পয়েন্ট, আর এই আলগারটা হলো নিউট্রাল, আর এই সাইড হলো মেন লাইনের তার, ঠিক আছে। মেন লাইনের তারটা আইছে আপনার এই সার্কিট ব্রেকারের বক্স থেকে। এই জন্য আমরা এই 3টা পয়েন্ট, একটা ফ্যান, 2টা লাইট, এই জন্য এগুলোরে আমরা সুন্দর করে মার্ক করে রাখছি কোনটা কি, এটা যে টানে জানে, ঠিক আছে। একটা চিহ্ন দ্বারা আমরা এগুলা করছি করে, এই জন্য আর ওই ফ্যানের লাইনগুলো নিতেছে, ঠিক আছে। আমি এই জন্য নিউট্রাল ডায়ার জয়েন দিলছি, নিউট্রাল ডায়ার জয়েন দিয়ে আমি বোর্ডের সব নিউট্রাল একসাথে নিলাম গা, আর উপরের নিউট্রালগুলো, বাকি নিউট্রালগুলো জয়েন হয়ে গেছে। এখন এই জন্য কারেন্টটা লাগায়, এই জন্য প্রত্যেকটা সুইচের গুঁড়াত কিন্তু কারেন্টটা আমি নিয়ে নিছি। এই জন্য রেগুলেটারেরও এক পাশে কারেন্টটা নিয়ে নিছি। অন্য সময় নিউট্রাল দেখাই, এখন কারেন্টটা দেখাইলাম যে কারেন্টটা আগে আমি সুইচ বোর্ডে কালেকশনটা করলাম। এই জন্য নিউট্রালটা সকেটে আমি কালেকশন করে আপনাদেরকে দেখাইতেছি। এই যে নিউট্রালটা আমরা কালেকশন করে নিছি। নিউট্রালটা কালেকশন করে নেওয়ার পরে আমরা মনে করেন যে পয়েন্টগুলা কালেকশন করে নিলাম। সুইচে ঢুকবে 2টা আর রেগুলেটারে ঢুকবে একটা। এই জন্য আমরা রেগুলেটরটা কালেকশন করে নিলাম। এরপর এই জন্য আমরা সুইচের 2টা লাইটের কালেকশন করে কিন্তু নিয়ে নিছি। 2টা তার আছে, 2টাও আমরা লাগাই দিলাম। এই জন্য আমরা লাইট পয়েন্টেরও যেগুলা বাকি আছে এগুলো আমরা সব কালেকশন দিয়ে দিচ্ছি। কোথায় কী লাগালাম তা তো আপনারা দেখলেন। এই জন্য অনেক বোর্ডটা খালি আজায় দিলাম, বোর্ডটা লাগায় পরে আমি আপনাদেরকে দেখাইতেছি। যেহেতু একা একা ভিডিও করি তার জন্য ওইভাবে দেখানো সম্ভব হয় না, তারা তো বোঝেনি। আর কাজ হলো একই রকম কিন্তু কোয়ালিটি ভিন্ন থাকে, এক জায়গায় এক ধরনের কাজ করা হয়, তার জন্য আমি সব জায়গার কাজই দেওয়ার চেষ্টা করি। এই জন্য এটাই করলাম এক সিস্টেমে, বিল্ডিংয়ের কাজে এক সিস্টেমে, গ্রাম এলাকার ওয়ারিং আর এক সিস্টেমে, ঠিক আছে। এগুলা প্রত্যেকটাই একটা ভিন্ন মাত্রা পাই। এই জন্য এখন সার্কিট ব্রেকারের যে কাজটা আমরা সেটা করব। সেটা করার জন্য তারগুলার আগে বাস করে নিতেছি, কিছু পেন পয়েন্ট, কিছু লাইট পয়েন্ট এগুলো আনছি। আর আমরা এখানে এলো সুইচ বোর্ড ইউজ করব না, আমরা ডাইরেক্ট সার্কিট ব্রেকার ইউজ করব। যার কারণে আমরা বেকার নিয়ে আসছি, এই জন্য বেকার লাগাই দিলাম, ঠিক আছে। এই জন্য লাইনগুলারে প্রপারেটভাবে করে নিতেছি। মেন লাইনগুলার নিচ দিকে ঢুয়েছি আর পয়েন্টার লাইনগুলার দেখাইতেছি। এই জন্য এদিকে দন্নার মধ্যে ঝোলানো আছে লাইনগুলা। এই জন্য এই লাইনগুলার এইদিকে হেন রাইকে আমরা মনে করেন যে খুব সুন্দরভাবে সার্কিট ব্রেকারের মাধ্যমে দিয়ে দিলাম, কারণ সার্কিট ব্রেকারের মাধ্যমে দিয়ে দিলে
আপনার খরচটা একটু কম হলো, সার্কিটেরও কাম হলো। আর এটা হলো যে কার্ডটা দেখা যাচ্ছে এটা হলো অরিজিনাল কিনা সেটা দেখার জন্য কার্ডটা ইউজ করে কোম্পানি, এই আর কি। আপনার সুইচের যে টাকাটা এই টাকাটা খরচ হলো না, তার জন্য আমরা ডাইরেক্ট যেহেতু 5টা ফ্যান চললে একেবারে 5টা ফ্যান চলবে, আবার 5টা লাইট জ্বালাওয়ালা 5টা লাইটই একেবারে জ্বালাবে, তার জন্য আমরা সার্কিট ব্রেকার দেওয়ার কাজটা করেছি। নাহলে আমরা সার্কিট ব্রেকারটা দিতে পারবো না যদি একটা একটা করে জ্বালাই। বাসা বাড়িতে তো একটা জ্বালায় একটা অফ রাখে, তার জন্য আমরা সার্কিট ব্রেকার এভাবে দিতে পারি না। এই জন্য আমরা প্রথমে নিউট্রালগুলোর সবগুলোরে একসাথে জয়েন দিয়ে নিলাম। যেহেতু সার্কিট ব্রেকার ঢুকবে, এক্সট্রা সার্কিট ব্রেকার নাই, তার জন্য নিউট্রালগুলা জয়েন হয়ে যাবে। বোর্ডের নিউট্রাল আর মেন নিউট্রাল আইসা কিন্তু জয়েন হয়ে গেছে গা। আর ফ্যানের যত নিউট্রাল আছে সব কিছু উপরেই আমরা জয়েন দিয়ে দিচ্ছি মেন লাইনের সাথে। এজন্য আমরা কস্টিপ মারি এটাকে থয়ে দিছি সাইডে। আর একজন ফেজটার থেকে কমন করে এটার থেকে এটা কমন করে নিলাম। কি জন্য কমন করে নিলাম? যাতে আমরা দুটাতেই একসাথে ফায়ার লাইনটা, তার জন্য আমরা কমন করে নিলাম। এই জন্য এদিক দিয়ে কাজ চলতেছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। আর প্র্যাকটিক্যালিওতে যেভাবে খুব সহজে দেখানো যায় সেই বিষয়টাই আপনাদের আমাদের তুলে ধরি। এই জন্য আমার কিন্তু সার্কিটের কালেকশনটা দেওয়া শেষ, ইনের কালেকশন দেওয়া কিন্তু শেষ। কিছু লাল তার কিছু কালা তার এটা মিলাই জিলাই করছি। এই জন্য জিডির মধ্যে হলুদ কস্টিপ মারাটি লাইট পয়েন্ট, আর জিডির মধ্যে এমনি চিহ্ন দিয়ে দাগ দিয়ে রাখছি প্লাসের কুড়া দিয়ে, সেটি হলো ফ্যান ফয়েন। এই জন্য অনেকগুলারে আমরা বাক করে আমি লাইনটা দেয়া দিব। এই জন্য ফ্যান ফয়েনের যে লাইনগুলো আছে সবগুলো এই জন্য আমি দেখাইতেছি কোন দিক দিয়ে নামছে, এইগুলো দেখানোর চেষ্টা করতেছে। এই জন্য এই ফ্যান ফয়েনেরটা আমরা চিহ্ন দিয়ে দিলাম। এই ফ্যান ফয়েনেরটা দেওয়ার পরে আমরা দিয়ে দিব আপনার লাইট পয়েন্টের যে ইয়টা আছে, এই লাইট পয়েন্টের লাইনগুলো দেওয়া দিব। এই জন্য আমরা ফ্যান পয়েন্টটা দেওয়া শেষ, লাইট পয়েন্টটা দিব। মোটামুটি আমার সার্কিট ব্রেকারের কালেকশন শেষ। এখন হইলো আমি উঠফের যে কাভারটা আছে এই কাভারটা লাগাইলাম, তাহলে হিবি জিবি আর দেখা যাবে না, ঠিক আছে, সব কিছু সুন্দর দেখা যাবে। এই জন্য আমি ওয়ারিংটা আবার দেখাইতেছি ফার্মটা। এই জন্য আমরা এদিক দিয়ে সার্কিট ব্রেকারের উপরে কাভারটা লাগাই নিচ্ছি। এখন একটা দিলে ফ্যান চলবে, আর একটা দিলে লাইট জ্বলবে, এরকম সিস্টেমে আমরা ওয়ারিংটা করছি যাতে খুব সহজেই করতে পারে। তার জন্যে আমরা তারপরে বোটারের লাইন জয়েন দেব। ফার্ম যারা করেন তারা তো বোটার চিনে নি, বোটারের যে লাইনটা থাকে আমরা এই লাইনগুলা জয়েন দেব। বোটারের লাইন জয়েন দেওয়ার জন্য এই জন্য বোটারের যে সকেট টানছে মাটির, সিরামিক্সের না সিনামাটির, এই জন্য সকেটটা আমরা দেখাইতেছি যে কীভাবে করলে কোনটার মধ্যে লাইন লাগবো, কোনটার মধ্যে কী লাগবো। এই জন্য কার্ড বাইন্ধে লেছি, কার্ডের মধ্যে এটা মারিয়ে দিয়াম স্ক্রু দিয়া, সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। তারপরে আমরা মেন যে কাট আউট আছে এই কাট আউট কীভাবে আমরা লাগাইছি, কীভাবে কী কালেকশন দিয়েছি এগুলো সব দেখাবো, ঠিক আছে। এক এক করে ফার্মে যত কাজ করা হয়েছে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। এটা খুবই সহজ। এই জন্য নিচে দিয়ে তার ঢোকায় আমরা করে নিছি, নিয়ে এখন দুইটা মাইরা দেখায় দিব। যেটা বোটার, এটা বোটার বলে। এই জন্য আমরা XL5 দিয়ে সুন্দর করে হেরে নিছি, এই জন্য লাগাইলাম। এই বোটারের লাইন দেওয়া আমাদের শেষ। পরবর্তীতে আমরা কাজের যে বাকি অংশ আছে অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা এদিক দিয়ে রয়েছে, এগুলো আমরা এখন দেখানোর চেষ্টা করব। এই জন্য বাকি যে লাইনগুলো আছে এই জন্য আমরা এটি টানতেছি। দরজার পাশে আরেকটা সুইচ বোর্ড হবে, এই জন্য আমরা এদিক দিয়ে যে মেন লাইনের জন্য আমরা কাট আউট ইউজ করছি। এই কাট আউট আমরা এখানে বান্দাবান্দির কাজ চলতেছে, কাজ কাটতে আমরা খুব সুন্দর করে এই জন্য আমরা হাইকে দিয়ে বাইন্ধে দিতেছি। তারপরে এই ফিউজে কীভাবে কালেকশন দিয়ে লাইন টাইন দিন সব কিছুই আমি দেখানোর চেষ্টা করব। আর অপর পাশে আরেকটা সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ডে আমরা এখন এই লাইনগুলো নামায়াম, ঠিক আছে। এই জন্য এই লাইনগুলো এই সুইচ বোর্ডে নামায়ার পরে আপনাদেরকে দেখাইতেছে একটা একটা করে যে কোনটার পরে কোনটা করলাম। পুরো ফার্মের কাজটাই আমি এই ভিডিওতে তুলে ধরছি, যদি আপনাদের ভালো লাগে শিখতে পারবেন। এখন কাট আউটের জন্য দেখতে যে সুইচ বোর্ডগুলো দিছি, সুইচ বোর্ডগুলোর মেন লাইনগুলো আমি আইনে একজন ঢুকাইতেছি। পিছন দিয়ে একটা পাইপ দিলাম, পাইপ দেওয়া লাইনগুলো খুব সুন্দর করে একজন ঢুকাইতেছে।
যাতে খুব সুন্দর দেখা যায়। এই ফার্মের মুরগির লেদা টেদা যাতে না পড়ে, এই জন্য আমরা 5 ইউজ করছি। আর যে হ্যান্ডে মনে করেন যে গুড়াগাড়া নেওয়ান লাগবো হ্যান্ডে লতা 5 ইউজ করছি, বা দূর 5 বলে দূর 5 ইউজ করছি। ঠিক আছে, এখন কাটা অর্ডার মাফে এই জন্য তারগুলো রেখে তারগুলো কাটতে ইউরেল দিয়েছি। আর নিউটেল আর ফেস চিনার জন্যে আমরা দিছি লাল কস্টিপ মারছি। আর এদিক দিয়ে সুইচ বোর্ডটা যে ওই সাইডে, এই সুইচ বোর্ডেরও আমরা তারগুলার এভাবে নামায় রাখছি। এদিকে একটা 2টা পয়েন্ট হবে, এই জন্য আমরা তারগুলারে সবগুলো 5 দিয়ে সুন্দর করে এদিক দিয়েও সার্কিট ব্রেকার দিয়াম, ওই দিক দিয়েও সার্কিট ব্রেকার আমরা দিছি। যে বাকি ফ্যান এন্ড লাইটের যে পয়েন্টগুলো আছে সবগুলোরে আমরা কিন্তু একসাথে করে নিছি নিয়ে আয়োজন হেক্সুয়াল 5 দিয়া সুন্দর করে একজন মিলায়া দেখতেই পাইতেছেন যে ও কীভাবে করতেছে। হ্যাঁ, বাইন্দা দিছি যাতে না লড়ে, জিয়ানে যেভাবে করা যায় আর কি। এই জন্য আমরা এইগুলারে এনে নামায় নিছি, নামায় নিয়ে এই জন্য আমরা করতেছি। এই জন্য ফার্মটা দেওয়া যাচ্ছে যে পাশে ওয়ারিং শেষ, এই পাশের ওয়ারিংগুলো আমরা করতেছি মিল লাইন সহ যে ওয়ারিংগুলো আছে আমরা এগুলা করতেছি। এই যে এই দিক দিয়ে মেন লাইন নামানো শেষ, এদিক দিয়ে সুইচ বোর্ডের যে লাইনগুলো আছে এগুলো নামানো কিন্তু শেষ। পরবর্তীতে আমরা চলে যাই আমি এই লাইটগুলা ফ্যানগুলা কালেকশন দেওয়ার নিউটেলগুলা। এখন আমরা এদিকের কাজটা একটু পরে করব, আমরা আগে কাট আউটের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা করবাম। ঠিক আছে, এই জন্য আমরা দেখাইতেছি যে কীভাবে করতে কি নিলাম। এই জন্য কাট আউটের যে মেন লাইন টাইন এদিকে আসছে এগুলো জয়েন দিয়ে দিমু। ঠিক আছে, সুইচ বোর্ডের যে মেন লাইনগুলো আছে এই জন্য এগুলো আমরা সব সুন্দর করে এদিকে জয়েন দেওয়ার চেষ্টা করতেছি। পিন মানে নিলাম, মানে নিলাম। ঠিক আছে, এই জন্য ফেজ থাকবো ওই সাইডে, নিউট্রাল থাকবো ওই সাইডে, আমরা এইভাবে ভাগ করে নিছি। এই জন্য ফেজের যে তারটা এটা বানায় নিলাম যে দেখানো ইহরে দিয়াম। এই জন্য আপাতত এমনি একটা এম সিস্টেমের লাইন কইরে একটা ডেন্ডা বানায় তেরসা হইরে কত তার যাতে বেশি তাহে, যদি কোনো সময় কোনো সমস্যা হয় যাতে আমরা কালেকশনটা চেঞ্জ করতে পারি, তার জন্য তার বেশি রাহা। এই জন্য এদিক দিয়েও কদর বেশি রাহা। কিন্তু এই জিনিসটা হলো একটু খারাপ দেওয়া যাইতেছে, কীরকম কম মানে সুন্দর হয় না। আমরা এটা আবার পরবর্তীতে চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আর কি এটা এভাবে করলাম যে তারগুলো একটু বেশি থাকলে মানে ভালো, যে আপনার কাটআউট চেঞ্জ করলে বা কোনো কিছু করলে এই জন্য নিচে মেন লাইন ঢুকবো, আমি সেটাই দেখানোর চেষ্টা করতেছি। এই জন্য কাটআউট ফিউজটা কীভাবে বানবেন, এই সাইড থেকে এই সাইডে কীভাবে ফিউজগুলো বানবেন, এটা তো বান্ধা হয়েছে না, আমি বাইন্দা দেখাইতেছি। আর নতুন যেহেতু আমার মানে অর্ডার লাগাইতে খুবই টাইট লাগছে, হ্যাঁ, পরবর্তীতে আস্তে আস্তে লুজ হবে। ঠিক আছে, এই জন্য আমরা হইলো লোডের হিসাব করে আমরা এই যে 3 বাস দিয়ে ওই একটা গ্যাস দিয়ে দিতেছি আপাতত, পরে না টিকলে মোটা দেবো, যেহেতু আমরা কাটআউটের 63 এম্পিয়ার কাটআউট দিয়েছি। ঠিক আছে, এই জন্য এটা ক্যামেরাটা ভালোভাবে ধরা হয় নাই, তারপর আমি আপনাদেরকে ধরে দেখাইতেছি। ঠিক আছে, আরেকজনটি দিয়েছিলাম ছোটো পিচ্ছিটাকে। এই জন্য আপনার নাটগুলারে একটা এই পাশে মুড়ায় টাইট হবে আর একটা ওই পাশে মুড়ায় টাইট হবে, মাঝখানেটা কিন্তু এমনিই টাইট হয়ে যাইব। এই জন্য এই কোন দিক দিয়ে অর্ডার থাকবো এই জিনিসটা কাজ কাটা আছে। ঠিক আছে, ঠিক একইভাবে দুনোটা সার্কিট মানে দুনোটা কাটাও আমরা বাইন্দা নিয়ে মনে করেন যে আমরা লাগাই নিয়াম, তাহলে নিউট্রাল ফেজ দুনোটাই লাগানো হয়ে গেছে। যেহেতু মিটার এখনো আসে নাই, তার জন্য আমরা যে সার্কিট ব্রেকারের নিচে যে লাইনটা দেওয়ার লাগে এটা দিতে পারছি না, দুনোটারই লাগাই নিতেছি। বাইন্দে আনলাম, এখন লাগাই নিলে আমার এটার কালেকশন কিন্তু শেষ। আপাতত এটা এ পর্যন্ত থাকলো। তারপর আমি এই সুইচ বোর্ডটা আবার কালেকশন করে দেখাবো যে এই সুইচ বোর্ডটা কীভাবে কালেকশন করলাম। ঠিক আছে, এই জন্য এখানে এরকম দেওয়া যাইতেছে, পরে আমরা এটা চেঞ্জ করে দিলাম, আবার তেমনি রাখলাম আর কি, শর্ট 5 দিয়া তারগুলারে পিছনের দিকে দিয়ে দিমু। ঠিক আছে, এখন এই সুইচ বোর্ডের ফালা। ঠিক আছে, সুইচ বোর্ডের এই যে ওয়ারিংগুলো কোন থেকে করছি 5 দিয়ে কোন ধরনের নিচ্ছি সব কিন্তু এতে দেখা যাইতেছে। ঠিক আছে, এদিক দিয়ে হোল্ডার মোল্টার লাগাইবো। ঠিক আছে, আমি এদিক দিয়ে এইগুলা কালেকশন দিয়ে দিলাম, আমার লগে যে আছে সেগুলা হোল্ডার টোল্টার লাগাইবো। হ্যাঁ, মিল লাইনের কাজটা নিয়ে করছি, সব আমরা মিল জেল করে করতেছি। এই জন্য এখানে হলো 3টা সার্কিট ব্রেকার হবে, এখানে পয়েন্ট বেশি, তার জন্য আমরা 3টা সার্কিট ব্রেকার দেওয়ার চেষ্টা করতেছি। সার্কিট ব্রেকারগুলো সবই 10 এম্পিয়ার। ঠিক আছে, এই জন্য এম্পিয়ারগুলো লাগায় এই সাইডে ফ্যান, এই সাইডে হলো বাতির লাইন, আর এই নিউট্রাল ফেস সব এখানে
মার্ক করা আছে, এগুলো আমরা মনে করেন যে সবই কালেকশন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, মোটামুটি আমি ওয়ারিংয়ের মানে শেষ পর্যায়ে এসে পড়ছি। এই সুইচটা করলেই আমরা ওয়ারিংটা শেষ করে ফেলবো। আর পরে আমি দেখাবো যে কোথায় থেকে কোন জায়গায় কী গেছে, কোন লাইন গেছে, এই জন্য আমরা এগুলা করব। এটিগুলো ফ্যানের, এগুলো লাইটের। ঠিক আছে, আমরা প্রথমে নিউট্রালগুলোর কালেকশন করে সুন্দর করে বাজ মতো তৈরি দিব যাতে সেফ থাকে। এই জন্য আমরা নিউট্রালগুলোর আলাদা ধরে নিচ্ছি যে মেইন নিউট্রাল আর হইলো পয়েন্টের নিউট্রালগুলোরে জয়েন দিয়া সব একসাথে করে তৈরি দিলাম। আর এটা হইলো লুপ তৈরি করছি যাতে একটা থেকে আরেকটা কারেন্ট পাই, যেহেতু তিনটা, এটার জন্য তিনটা লুপ তৈরি করছি। লুপ তৈরি করে এই জন্য আমরা লাইট পয়েন্ট, ফ্যান পয়েন্ট এগুলোর ভাগ করে দিতেছি কোনটা কীভাবে। অনেক ফোলাফান আসছে, এগুলোরেও তুলে ধরলাম। এই জন্য আমরা লাইট এটা দেওয়া দিলাম, নিচের যে কালেকশন এটাও দেওয়া দিলাম, এখন আমরা ফ্যানেরটাও দেওয়া দিলাম। দেয়া কিন্তু আমাদের এই ওয়ারিং কিন্তু মোটামুটি এদিক দিয়ে সবে শেষ করে নিলাম। এখন আমরা ওষুধ কাবার লাগাই দেন কোন দিক থেকে আনছি লাইনগুলো, এগুলো দেখামো একটু। দেখায় আমরা এগুলোর এই জন্য ওই দিক দিয়ে হোল্ডার লাগাইতেছে। হ্যাঁ, অনুফের এই কাবারটা লাগাইলে কিন্তু আমাদের এই সুইচ বোর্ডের কাজও ওকে। এই জন্য আমরা কাবারটা আস্তে ধীরে আইনে লাগানোর চেষ্টা করতেছি। এই জন্য আমরা ওসব কাবারটা এখন বলতেছি যে কাবারটা দিবার লাগিয়ে ও কাবারটা দিছে, এই জন্য কাবারটা আমি লাগাই নিলাম। কাবারটা লাগতেছে না কি জন্য, এটা তিনটে বেকার, তার জন্য লাগতেছে না। একটা কয়েন ফালাই দিলাম, ফালাই এই জন্য আমি এটা লাগাই নিলাম। লাগাই নেওয়ার পরে এই জন্য আমরা যে বলছিলাম যে আপনাদেরকে দেখাবো যে কাট আউটের সামনে যে ইয়েগুলো ছিল, এই জন্য এগুলো দেখতেছি ইজি কিনা বা সমস্যা আছে কিনা টিপটা দেখতেছি। এই জন্য কাট আউটের বেশি তারগুলো পিছনে নিয়ে গেলাম, কারণ এমনি সামনে খারাপ দেখা যাইতেছে, আর বিশেষ করে মিটার বইবে, তার জন্য আমরা নিয়ে গেলাম আর কি পিছনের দিকে। মেন লাইনগুলো লাইন নিয়ে সুন্দর করে পাস করে এখন আমরা দেখাইতেছি করতে কি করলাম না করলাম, এগুলো সবই আমরা এদেরকে পুরাটা দেখাইতেছি। এই জন্য এদিক দিয়ে হোল্ডারের লাইনগুলো, হ্যাঁ, আমরা হোল্ডার কিছু লাগাইতেছি, ও লাগাইতেছে, আমিও লাগাইম এখন। ঠিক আছে, তো এইভাবে একটা ফার্মের কাজ আমরা খুব স্বল্প তারেই করার চেষ্টা করছি। মোট 4 কোয়েল তার গেছে। ঠিক আছে, আপনার 75 ফিট ফার্মটা, যদি কোনো ভুল করে না থাকি। হ্যাঁ, ফ্যান আছে আপনার, এদিক দিয়ে লাইট আছে, এই আপনার এক সিরিয়ালে 3টা করে, ফ্যান আছে 2টা করে। ঠিক আছে, এইভাবে আমরা হিসাব করে দিছি প্রায় 15টার মতো ফ্যান, আর লাইট আছে 24টার মতো, এরকমই হবে, কম বেশি হতে পারে। ক্যালকুলেশনটা করি নাই, এই জন্য এখন হলো আবার দেখা যাচ্ছে যে কোন জায়গা কী রাখলাম, এগুলো সব রাইকে এদিকে করে নিয়ে এই জন্য সিফটির ভিত্তিতে তারগুলো নিয়েছি যাতে তারগুলো সেভে থাকে, দেখা না যায়। এই জন্য বুটারের লাইনগুলারে ক্লিপ স্লিপ মাইরে কাজ কিন্তু আমরা কমপ্লিট। ঠিক আছে, আশা করি আপনারা কিছু হলেও শিখতে পারছেন বা বুঝতে পারছেন যে ওয়ারিংগুলো কীভাবে করা হয়। ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।